জাঁকিয়ে পড়েছে ঠান্ডা। এমনিতেই পৌষ মাস, তারপর আরও ঠান্ডা বাকি। মাঘ মাসেতে প্রবাদে কথাই আছে নাকি মোষেরও শিং নড়ে, এই শব্দটা। তো ইতিমধ্যেই কিন্তু ঠান্ডার প্রভাব গ্রাম বাংলায় বাড়ছে, আর গ্রাম বাংলার মানুষ মানেই খেটে খাওয়া মানুষ। আর সেই সমস্ত গরিব মানুষের পাশে দাঁড়ালো জামালপুরের নাগরিক জনকল্যাণ সোসাইটি। এই নাগরিক জনকল্যাণ সোসাইটি শুধু শীত না, বেশিরভাগ সময় দুর্গাপুজো থেকে শুরু করে বেশিরভাগ সময় কিন্তু এই গ্রাম বাংলার মানুষের পাশে দাঁড়ায়। দেখতে পাওয়া গেল ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের মেহমুদ খান, তিনি রাজনীতির ঊর্ধ্বে গিয়ে এই যে নাগরিক জনকল্যাণ সোসাইটি একটা এনজিও তিনি খুলেছেন, এবং সেই এনজিওর মাধ্যমে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু মানুষের পাশে দাঁড়ান। আর আজও তেমনই কিন্তু দেখতে পাওয়া গেল যে শীতের সময় যাতে গ্রাম বাংলার মানুষ কোনো সমস্যায় না পড়ে, তাদের কথা ভেবেই কিন্তু প্রতিটা মানুষের হাতেই কিন্তু কম্বল তুলে দিলেন। প্রায় 278টা বুথ, আর সেই জামালপুরের 278টা বুথে প্রায় 10,000 কম্বল তিনি বিতরণ করলেন। আজ দেখতে পাওয়া গেল যে জামালপুর ব্লকের প্রায় 13টি অঞ্চলের 10,000 কম্বল সাধারণ যে সমস্ত গরিব মানুষ, এই এলাকার খেটে খাওয়া মানুষ আছে, তাদের হাতেই কিন্তু উপহার দিলেন। এটা আমাদের শুধু একবার নয়, আমাদের আজকে দীর্ঘ 20 বছর একভাবে, কখনো দুর্গাপুজো এলে আমাদের বস্ত্র দিই, কখনো ঈদের হলে আমাদের বস্ত্র দিই, কখনো আমাদের শীতেতে আমাদের কম্বল বিতরণ করি, এবং বিভিন্ন সময় এই নাগরিক জনকল্যাণ সোসাইটির পক্ষ থেকে যতটা চেষ্টা করা যায় মানুষের পাশে থাকার। কারণ রাজনীতির ঊর্ধ্বে মানুষের সেবা করা। মানুষকে ভালোবাসতে শেখো, তবে আল্লাহকে ভালোবাসা যাবে। মানুষকে ভালোবাসতে শেখো, তবে ভগবানকে ভালোবাসা যাবে। কারণ মানুষের মধ্যেই তো সবকিছু। এখানে অসংখ্য মানুষ তারা উপস্থিত ছিলেন। তাদের একটাই আশা ছিল যে তারা এই যে নাগরিক জনকল্যাণ সোসাইটি কর্ণাধারদের হাত থেকে একটি কম্বল হাতে নেবেন। তেমনই কিন্তু দেখতে পাওয়া গেল এই যে সাধারণ মানুষ যারা উপস্থিত ছিলেন, তারা একে একে এসে বিভিন্ন যে কাউন্টার করা হয়েছিল সেই কাউন্টার থেকে তারা কম্বল তাদের সংগ্রহ করলেন, এবং টোকেনের মাধ্যমে কিন্তু এই কম্বল দেওয়া হয়েছিল। এবং যারা টোকেন ছিল না তাদেরকেও কিন্তু এই কম্বল তাদেরকে হাতে তুলে দেওয়া হয়েছিল।